হ্যালো গাইস, আজকে আপনাদেরকে আমি ফটোশপ থেকে একটি টিউটোরিয়াল দেখাবো। সেটি হলো আপনার যে কোনো ইমেজ বা ধরেন এখানে একটি স্ক্রিন দেখা যাচ্ছে যে ডিম, দুইটা ডিমের এই যে সাইড দেখতে পাচ্ছেন, সাইড কিন্তু ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় আপনার উঁচা নিচে বা আপনার এজটা আনইভেন হয়ে আছে, ঠিক আছে, স্মুথ না। আর এই এরিয়াটুকু স্মুথ, একদম নিখুঁত স্মুথ কিভাবে করবেন সেই সহজ পদ্ধতি আজকে আপনাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকেন শেষ পর্যন্ত, তাহলে বুঝে যাবেন স্টেপ বাই স্টেপ। সো আপনাকে প্রথমে কি করতে হবে, আমি এটা অফ করে দিয়ে ডিলিট করে দিতেছি। যখন এই যে একটা ফটোশপ একটা ডকুমেন্টে আপনি এরকম একটি ইমেজ আনবেন, যে কোনো ইমেজ এইরকমভাবে আনবেন, আনার পর এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করা অবস্থায় এখানে দেখতে পাবেন যে বাম পাশে কর্নারে দেখতে পাবেন যে এখানে সাবজেক্ট সিলেকশন টুলস নামে একটি অপশন পাবেন, সেটাই ক্লিক করবেন। দেন এখানে এসে আপনি শুধু জাস্ট এরকম করে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিতে হবে অবজেক্টটাকে। একটু অপেক্ষা করলে দেখতে পাবেন যে এরকম আপনার অটোমেটিক সিলেকশন হয়ে যাবে। দেন জাস্ট আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল জে চেপে ধরবেন, ক্লিক করলে আপনার একটি কপি হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে নিচের দিকে যে মাঝখানে যে লেয়ারটা, এটা যদি আই অফ করে দিই তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। কিন্তু এখানে আমি জুম করে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে এজ, মানে সাইডের যে এজগুলা যেগুলো আনইভেন হয়ে আছে। এখন এটা কিভাবে আমি স্মুথ করব, সেই সহজ উপায় সেটি হলো আপনাকে যে এই যে প্রথম যে আপনি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর যে লেয়ারটি হবে, সেই লেয়ার জাস্ট সিলেক্ট করে আপনি জাস্ট কি করবেন, এখানে ধরে টেনে এনে এই যে মাস্ক আছে না, মাস্কে ছেড়ে দিবেন। অবশ্যই আপনাকে ব্যাকগ্রাউন্ডে কালারটি ব্ল্যাক রাখতে হবে, ফরগ্রাউন্ডটি হোয়াইট কালার রাখতে হবে। ঠিক আছে, রাখার পর এখানে এসে এই ব্যাকগ্রাউন্ড কালার, এখানে এসে যে মাস্ক করলেন এখানে ডাবল ক্লিক করবেন। ক্লিক করলে এরকম অটোমেটিক পপ আপ প্যানেল চলে আসবে। দেন আপনাকে এখান থেকে নিচের দিকে শিফট এস, এখান থেকে আপনি -50 করে দেবেন। ঠিক আছে, -50, এন্টার। দেন কন্ট্রাস্ট, এই যে কন্ট্রাস্ট আছে এটা আপনি 100 করে রাখবেন। ঠিক আছে, দেন ফেদার এখানে আপনি 20 করে দিবেন, জাস্ট 20 লিখে এন্টার দিয়ে দিবেন। ঠিক আছে, এখন স্মুথ, এখানে আপনি স্মুথ একদম 100% দিলেন, সমস্যা নাই। এখন দেখছেন, দেখা যাবে অটোমেটিক আমার এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে এজটি আনইভেন ছিল সেটি কিন্তু একদম স্মুথ হয়ে গেছে। সো গাইস, এভাবে আপনারা চাইলে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এবং স্মুথ করতে পারেন এজটি। ঠিক আছে, সহজভাবে।